হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। উদয় কিচেনে আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন আমার হাতে রয়েছে এগুলো ডিম, এগুলো হাঁসের ডিম। তো এই হাঁসের ডিম দিয়ে আমি আজকে ডিমের কালিয়া বানাবো। নিয়েছি আলু। এই ডিমের কালিয়ার সঙ্গে আমি আলু ইউজ করবো জন্য আলুগুলো এক সাইজ মতো কেটে নিয়েছি। সঙ্গে একটু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে টমেটো কুচি একটা নিয়েছি। আর এখানে মশলার মধ্যে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এখানে আদা এবং রসুন বাটা রয়েছে, সঙ্গে এখানে ধনে জিরে এবং শুকনো লঙ্কা পেস্ট রয়েছে। আর এখানে একটু কস্তুরি মেথি নিয়েছি, এটা আমি পরে দেব। আর লবণ হলুদ তো পরিমাণ মতো লাগবে, সেটা দিতে হবে। আর এখানে একটু আছে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আজকে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি এই হাঁসের ডিমের যে কালিয়া সেটা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে ডিমগুলো ভেজে নেব, তার জন্য আমি সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ এবং লবণটা দিয়ে দেব। আমার লবণ হলুদটা মেশানো হয়ে গেছে। এখন আমি এই হাঁসের ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন আমি ফোড়ন দেবো। তো ফোড়নে আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। তো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন কালার অবধি ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। যে একটা টমেটো নিয়েছি, এই টমেটো কুচিটা আমি এখন দিয়ে দেবো। এগুলো সবগুলো এখন ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুন পেস্ট এখন দিয়ে দেবো, তার সঙ্গে ধনে জিরা এবং লঙ্কা যে পেস্টটা সেটাও দিয়ে দেবো। এখন একসঙ্গে এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ এটাতে কালারটা খুব সুন্দর আসবে। বাকি তো সব মশলা আমি পাটাতে বেটেই নিয়েছি। আর এই ডিমের কালিয়াতে বন্ধুরা বাটা মশলারই টেস্টটা খুব সুন্দর আসে। লবণটা দিয়ে দেবো, আমি একবারে লবণটা দেবো স্বাদ মতো। সঙ্গে হলুদটা পরিমাণ মতো দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এখন এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়েছি, এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তার সঙ্গে আলুগুলোও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু সামান্য কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। আমার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে এবং সঙ্গে আলুটাও সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু জল দেব। ঝোল আমার ফুটতে শুরু করেছে। এখন এই ভেজে রাখা হাঁসের ডিমগুলো আমি দিয়ে দেব। এই হাঁসের ডিমের যে কালিয়া রান্নাটা, সেটা এমন বেশি কিছু মশলা লাগে না। আর আমরা গ্রাম বাংলাতে তো এরকমই করে খেয়ে থাকি। আর সেটাও যদি মাটির উনুনে যদি হয়, তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এবং এই হাঁসের ডিমের কালিয়া এভাবে করলে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। এই কসুরি মেথি একটু দিয়ে দেবো।
সম্পূর্ণটা দেবো না, সামান্য পরিমাণে একটু দেবো, এটা শুধু ফ্লেভারের জন্য। আমার এই হাঁসের ডিমের কালিয়াটা হয়ে গেছে, তো এখন এখানে সামান্য একটু গুঁড়ো গরম মশলা নিয়েছি, এটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা, আমার এই হাঁসের ডিমের কালিয়া রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন একবার কালারটা চেক করুন। তো আপনারা দেখলেনই আমি সামান্য কিছু মশলাপাতিতে এই আজকে হাঁসের ডিমের এই রেসিপিটা আমি করলাম। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।